সামি ভিডিও লার্নিজি চ্যানেলের পক্ষ থেকে আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ শুরু করব নতুন আরো একটি ভিডিও নিয়ে। এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে প্রথম সাক্ষাতে আরবিয়ানরা বা আরব শেখরা আপনাকে কি বলতে পারে, অর্থাৎ প্রথম সাক্ষাৎ হলে বা আপনার সাথে দেখা হলে তারা কি ধরনের প্রশ্ন করতে পারে এবং সেই প্রশ্নগুলোর উত্তর আপনি কিভাবে দিতে পারেন সেটা নিয়েই আসলে আমার এই ভিডিওটি তৈরি করা। তো ব্যাপারটাকে আরেকটু সহজভাবে যদি আমরা বলি, সেটা হচ্ছে যে ইংলিশে একটা কথা আছে যে ইয়েস নো ভেরি গুড, ইয়েস নো ভেরি গুড, এই তিনটা শব্দ যদি জানা যায় তাহলে একটা মানুষের সাথে আপনি অর্ধেকের বেশি কথা ভালোভাবে শেষ করতে পারবেন। অর্থাৎ ব্যাপারটা এমন যে আপনি যদি তিনটা শব্দ ব্যবহার করতে পারেন ক্ষেত্র বিশেষে আর কি বুঝে শুনে, তাহলে আপনি যে কারোর সাথে আপনি কথা একটা কন্টিনিউ করে শেষ করতে পারবেন। তো এখানেও একটা ব্যাপার আছে, এটা আসলে আপনাদেরকে আমার চ্যানেল বা আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন কোনোভাবেই আরবি ভাষাগত সমস্যার কারণে আপনাদের কোনো কাজ থেকে পিছায় না পড়েন। আমি চাই সবসময় যে আপনারা সহজে আরবি ভাষাটা শেখেন এবং আরবি ভাষা শিখে আপনারা যে কাজগুলো করতেছেন বা যে কর্মক্ষেত্রে নিয়োজিত আছেন সেখানে যেন আপনারা ভাষাগত সমস্যার কারণে কোনো রকম পিছায় না পড়েন এবং সহজভাবে ভাষাগুলো শিখে সহজে যেন আপনারা এগিয়ে যেতে পারেন। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো সেক্ষেত্রে সেজন্যই বলা যে আরাবিয়ানরা যে কথাগুলো বলে এটার মধ্যে যে বেশি কথা যেগুলো বলে এটার উত্তর যদি আপনি তিনটা শব্দ ইংলিশের মতো করে বলতে পারেন, সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, ইনশাল্লাহ, এই তিনটা শব্দ যদি আপনি সঠিক জায়গায় ব্যবহার করতে পারেন তাহলে দেখা যায় যে আপনার যে কথাগুলো আছে, যে কথোপকথনগুলো হয়, সেই কথোপকথনগুলো আপনি সহজেই শেষ করতে পারবেন। অর্থাৎ কোনো রকম হেজিটেশন ফিল না করে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না থেকে। তারপরেও আমরা আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কথা হয়ে থাকে, সেই কথাগুলোও আমাদেরকে শিখতে হবে। সেজন্য ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনোভাবেই সম্ভব না। তো চেষ্টা করবেন বেশি বেশি করে প্র্যাকটিস করা। তো এখানে আমি কিছু কথা এই ভিডিওর মাধ্যমে দেখাবো বা শেখাবো। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণভাবে মন দিয়ে দেখবেন এবং এই কথাগুলো বা বাক্যগুলো বা শব্দগুলো কোথায় ইউজ করতে হবে বা কোথায় ইউজ করবেন সেটিও ভিডিওর মধ্যে জানিয়ে দেব। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে কারো সাক্ষাতে অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে বা তারা আপনাকে এই ধরনের প্রশ্ন করবেন বা করে থাকে, সেটা হচ্ছে যে আপনি কেমন আছেন। আমরা সাধারণত কারোর সাথে দেখা হলে এটাকে জিজ্ঞাসা করে থাকি যে আপনি কেমন আছেন। তো আরবিতে যেটা হবে কেইফেল হাল, কেইফেল হাল, কেইফেল হাল, কেমন আছেন, কেইফেল হাল, কেমন আছেন। তা আমরা এটি উত্তরে বলে থাকি যে ভালো আছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি একটু আগে যেটা বললাম যে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, মাশাল্লাহ, এই তিনটা শব্দ যদি আপনি ব্যবহার করতে পারেন তা আপনি 50 থেকে 60% কথার উত্তর আপনি দিতে পারবেন এই তিনটা শব্দ দিয়ে। শুধুমাত্র একটু খেয়াল রাখতে হবে যে আপনি কথাটা সে কি বলতেছে এবং এটার কথার প্রেক্ষিতে আপনি কোন শব্দটা ব্যবহার করবেন। ভালো আছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে আরেকটা ব্যাপার যে ইসলামিক দৃষ্টিতে এখানে একটা সোয়াবেরও ব্যাপার আছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, ইনশাল্লাহ এই শব্দগুলোর মধ্যে বরকতময় শব্দ। তা আমরা অবশ্যই এই শব্দগুলো ব্যবহার করব। যে ভালো আছি, আলহামদুলিল্লাহ, তায়েব। এখানে তায়েব বলতে আপনি কেমন আছেন সাথে সাথে একটা প্রশ্ন করে দেওয়া। আলহামদুলিল্লাহ, তায়েব। তোমার খবর কি, অর্থাৎ তারা জিজ্ঞাসা করে থাকে যে তোমার খবর কি। এশ আখে বারেক, এশ আখে বারেক, তোমার খবর কি, তোমার খবর কি। এশ আখে বারেক, এশ আখে বারেক, তোমার খবর কি। আমরা উত্তরে বলবো ভালো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো। তারা এভাবে জিজ্ঞাসা করতে পারে আরও যে আপনার পরিবার কেমন আছে, আপনার পরিবার কেমন আছে। যে কথাগুলো আসলে তারা বলে থাকে, এটা আমরা সচরাচর দেখে থাকি, এই ধরনের কথাবার্তাগুলো তারা বলে প্রথম সাক্ষাতের দিকে। তো সেগুলোই আসলে জানানো যে আপনার পরিবার কেমন আছে। কেইফ হালেক, কেইফ হালেক, আপনার পরিবার কেমন আছে। আপনি বলবেন হ্যাঁ সবাই ভালো। কুলহুম বিখের। এখানে একটা কথা বলে রাখি, কয়েস শব্দটা একটু কম ব্যবহার করবেন। কয়েস মানে ভালো, তবে
বিখয়ের এই শব্দটা বেশি ব্যবহার করা হয় বা বেশি ব্যবহার করে থাকে তারা, অর্থাৎ যারা অরিজিনাল আরাবিয়ান তারা বিখয়ের শব্দটি বেশি ব্যবহার করে। তো আপনি এই শব্দগুলো বেশি ব্যবহার করার চেষ্টা করবেন যাতে তাদের মতো করে কথা বলতে পারেন। হ্যাঁ, সবাই ভালো। কুল্লুহুম বিখের। আপনার শরীর কেমন? আপনার শরীর কেমন? কেফ সাহাতেক, কেফ সাহাতেক, আপনার শরীর কেমন? এ ধরনের কথা তারা বলে থাকে, বা আমরাও বলে থাকি কারোর সাথে নতুন দেখা হলে বা দেখা হলে প্রথম সাক্ষাতে, তো তারাও এই ধরনের কথা বলে থাকে যে কেফ সাহাতেক, আপনার কাজ কেমন বা আপনার কাজকর্ম কেমন চলতেছে, এ ধরনের কথা বলে থাকে তারা। তো এটা আরবিতে হবে কেফ শুগলেক, কেফ শুগলেক, আপনার কাজ কেমন বা আপনার কাজকর্ম কেমন চলতেছে, কেফ শুগলেক। একটি আরেকটা ব্যাপার যে পরিপূর্ণ শব্দ, পরিপূর্ণ বাক্য যদি আমরা নাও বলতে পারি, আমরা কিন্তু ছোট ছোট শব্দ দিয়েও আমরা আমাদের কথাগুলোর উত্তর দিতে পারি। ব্যাপারটা অনেকটা ইয়েস নো ভেরি গুড, যে তুমি কেমন আছো, গুড। তুমি কি এই কাজটা পারো, ইয়েস। তুমি কি এই কাজটা পারো না, নো। এই যে ব্যাপারটা, যে এই ধরনের ব্যাপার আসলে, যে ছোট ছোট শব্দগুলো বেশি জানার চেষ্টা করবেন এবং সেই শব্দগুলো দিয়ে কিন্তু আপনার উত্তরগুলো আপনি দিতে পারবেন ভালোভাবে। তো অবশ্যই এটা নিয়ে প্র্যাকটিস করবেন। আমার অন্যান্য ভিডিওগুলোতে এই ধরনের অনেক শব্দ দেওয়া আছে, আশা করি সেই ভিডিওগুলো দেখবেন। যে আপনি ভালো আছেন তো, আসেক তায়েব, আসেক তায়েব, আপনি ভালো আছেন তো, আসেক তায়েব, আল্লাহ আপনাকে বেশি হায়াত দান করুন। অর্থাৎ এখানে অনেক সময় কথা বলতে বলতে তারা বিভিন্ন ধরনের দোয়া দিয়ে থাকে, যে আপনি দীর্ঘজীবী হন, আপনার পরিবার সুস্থ থাকুন, আপনার শরীর যেন আল্লাহ ভালো রাখেন, আপনাকে অনেক নেক হায়াত দান করুক। এই ধরনের বিভিন্ন ধরনের কথা বা বিভিন্ন ধরনের দোয়ামূলক কথা তারা বলে থাকে। তো সেই ধরনের কথা আরবিতে ওয়াল্লাহ তওল বি ওমরক, ওয়াল্লাহ তওল বি ওমরক, অর্থাৎ আল্লাহ আপনাকে বেশি হায়াত দান করুক বা বেশি দীর্ঘজীবী করুক। তা আপনি অবশ্যই উত্তরে বলবেন আমিন উইয়াক, আমিন উইয়াক। অর্থাৎ এটা ব্যাপারটা হচ্ছে যে আপনাকেও যে দোয়াটা আপনার জন্য করছে সেই দোয়াটাও আপনিও করলেন তার জন্য। তো এটি আমিন উইয়াক, আমিন উইয়াক, অর্থাৎ আপনিও দীর্ঘজীবী হন, আপনাকেও আল্লাহ বেশি হায়াত দান করুন। এই ধরনের একটা কথা ছোট্ট একটা শব্দের মধ্যে এটা বুঝাই দেওয়া হয়। অর্থাৎ আপনিও যেন, যেটা ইংলিশে টু বলা হয়, যে আপনিও, সেও, ও, ও যেই ব্যাপারটা আসে এটা আসলে বুঝায় যে আমিন, আমিন উইয়াক, অর্থাৎ আপনিও দীর্ঘজীবী হন, আপনার জন্য যে দোয়াটা করছেন সে দোয়াটাও আপনি তাকেও করলেন। আমি কি কোনো সাহায্য করতে পারি, অর্থাৎ তারা বলতে পারে যে আমি কি কোনো সাহায্য করতে পারি, আপনাকে কি কোনো সাহায্য করব। তো এই ধরনের কথা আরবিতে তারা বলে থাকে। তো এটা আরবিতে হবে আই খেদমা তামের বিষয়, আই ই খেদমা তামের বিষয়, আই খেদমা তামের বিষয়, আমি কি কোনো সাহায্য করতে পারি। উত্তরে বলবেন আল্লাহ সাল্লামিক, আল্লাহ সাল্লামিক। এখানে ব্যাপারটা হচ্ছে যে অবশ্যই সাহায্য করতে পারেন, এই ধরনের উত্তর দেওয়া এবং তার প্রতি কৃতজ্ঞতাবোধ জানানো, তাকে কৃতজ্ঞতার সুরে তাকে বলা আল্লাহ সাল্লামিক। এখানে কিছু ছোট ছোট শব্দ, যে শব্দগুলো আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি, বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, শুধু শব্দগুলো না, এই শব্দগুলো দিয়ে যদি আপনি জেনে থাকেন এবং এগুলো যদি সঠিক জায়গায় ব্যবহার করতে পারেন, এক একটা শব্দ কিন্তু এক একটা বাক্যের মতো ব্যবহার করা যায়। যেমন চলো, ইয়াল্লাহ, চলো, অর্থাৎ কোথাও যাচ্ছেন, আপনি যেতে বলতেছেন চলো, আমরা লেটস গো, চলো যাই। তো এটা জাস্ট শুধু একটা শব্দ, চলো আমরা যাই, চলো এখন যাওয়া যাক, জাস্ট শুধু একটা শব্দ আমরা ব্যবহার করতে পারি, চলো ইয়াল্লাহ, চলো ইয়াল্লাহ, ইয়াল্লাহ, চলো। শুরু করো, কোনো কাজ শুরু করো, খেতে বসছেন, আপনি খাওয়া শুরু করেন, আপনি খাওয়া শুরু করেন, এতগুলো কথা না বলে আপনি জাস্ট শুরু করা, শুরু করা। আপনি কাজ শুরু করতে যাচ্ছেন, আপনার কাজটি শুরু করেন বা কাজটি শুরু করো, এত কথা না বলে জাস্ট একটা কথা আপনি বলতে পারেন ইবদা, ইবদা, শুরু করো, ইবদা, কোনো কিছু শুরু করা, ইবদা। সাথে, আপনার সাথে যাব, আপনার সাথে খাবো বা আপনার সাথে কাজটি করব, সাথে, সাথে, জাস্ট সাথে শব্দটি মাই, মাই, সাথে,
আমার সাথে, মাই মাই, ইনতা মাই, আমার সাথে, ইনতা মাই, আমি, আমি, কে কাজটি করছে, আমি, কে কাজটি পারে, আমি। এই যে ব্যাপারগুলো, এই যে শব্দগুলোর জাস্ট একটা শব্দ দিয়ে আপনাকে বুঝাতে পারেন, আনা, আয়না, আমি, আনা। কারা কাজগুলো করছে, আমরা কাজগুলো করছি, আমার, আমার, এই জিনিসটা কার, আমার, এই জিনিসটা কার, আমার, এই জিনিসটা, এই কাজটা আমার, এই কাজটা আমার। এটা সম্পূর্ণ বাক্যটা যদি আপনি নাও বলতে পারেন, শুধু কিন্তু একটা শব্দ দিয়ে আপনি বুঝাতে পারেন যে আপনি কি বুঝাইতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন, এটা কিন্তু আপনি বুঝাইতে পারেন। যেমন এই কাজটা কার, এই কাজটা আমার, এই কাজটা আমার। এত সম্পূর্ণ সেন্টেন্সটা হয়তো আপনি বলতে নাও পারেন বা মনে নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি শুধু শুধু একটা শব্দ কিন্তু ব্যবহার করতে পারেন, আমার, হাগ্গে, আমার, আজ্ঞে, আমার, কাজটা কার, আমার, হাগ্গে। অর্থাৎ তারা কিন্তু বুঝে নেবে যে আপনি কি বলতে চাচ্ছেন। অর্থাৎ ছোট ছোট শব্দগুলো ব্যবহার করবেন এবং সেই শব্দগুলো কোথায় ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, এটা যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনি জেনে নিন আপনার 60 থেকে 70% ভাষা কিন্তু আপনার জানা হয়ে যাবে। আর বাকি যে 30% আছে, সেটা হচ্ছে আপনার অফিসিয়ালি আপনি যে কাজে করতেছেন সেই কাজের কর্মক্ষেত্র অনুযায়ী আপনি ভাষাগুলো ব্যবহার করতে পারবেন এবং আপনার কনফিডেন্স লেভেলটাও কিন্তু অনেকখানি বেড়ে যাবে। তো আশা করব অবশ্যই শব্দগুলো একটু ভালোভাবে জানবেন এবং কোথায় ব্যবহার করবেন সেগুলো একটু বোঝার চেষ্টা করবেন। তুমি, ইনতা, তুমি, ইনতা, তোমার, হাগ্গেক, তোমার, হাগ্গেক। আবার তোমার ইন্তুতুমও বলা হয়, ইন্তুতুম, তোমার, ইন্তুতুম বা তোমার, হাগ্গেক, যে কোনো একটা শব্দ আপনি ব্যবহার করতে পারেন। তুমি, ইনতা, তোমার, হাগ্গেক বা ইন্তুতুম। এখানে ব্যাপার যে কাউকে আপনি ডিসাইড করতেছেন বা তারা ডিসাইড করতেছে কে কে যাবে, তুমি, 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 তুমি। এখানে নাম না বলে দেখা যাচ্ছে যে তুমি, তুমি আঙ্গুল দিয়ে ইশারা করে করে আমরা সাইন ল্যাঙ্গুয়েজও ব্যবহার করি ভাষার ক্ষেত্রে। সাইন ল্যাঙ্গুয়েজ একটা বড় ফ্যাক্ট, অর্থাৎ আপনি ইশারায় বোঝানো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ইশারায় আপনি 50% বুঝালেন, আর ছোট ছোট শব্দগুলো দিয়ে আর 50% আপনি কিন্তু পরিপূর্ণভাবে বুঝাতে সক্ষম হবেন যে আপনি কী বলতে চাচ্ছেন বা কী বুঝাতে চাচ্ছেন। আপনি আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ইনতা, ইনতা, অর্থাৎ তুমি, তুমি। তো এই যে ব্যাপারগুলো, তুমি, তোমরা কে কে যাবে, তোমরা আপনার হাত দিয়ে বুঝালেন যে তোমরা, তোমরা আমার সাথে চলো, তোমরা আমার সাথে, ইয়াল্লাহ, ইয়াল্লাহ হাগ্গেক, চলো আমার সাথে, ইয়াল্লাহ, ইয়াল্লাহ মাই হাগ্গেক, তো চলো তোমার আমার সাথে চলো বা তোমরা আমার সাথে আসো। এই যে ব্যাপারগুলো, এইগুলো আসলে 2-3 শব্দ দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। তোমাদের হাগ্গিকুম, হাগ্গেকুম, তোমাদের হাগ্গেকুম, আমাদের হাগ্গে, হাগ্গে না, হাগ্গে না, আমাদের হাগ্গে না, সবাই, সবাই, কুল্লুহুম, অর্থাৎ সবাই যারা আছেন সবাই, সবাই চলো, সবাই চলো, ইয়াল্লাহ, ইয়াল্লাহ, কুল্লুহুম ইয়াল্লাহ, কুল্লুহুম ইয়াল্লাহ, সবাই চলো, সবাই আসো, কুল্লুহুম ইয়াল্লাহ। তো এভাবে আসলে কেমন, কেফ, কেমন, কেমন, এটা কেমন, সে কেমন, তোমরা কেমন, খাবারটা কেমন, এই যে ব্যাপার, কেমন, কেফ, বিখায়ের, ভালো, কয়েস, ভালো। মাঝে মাঝে কয়েস শব্দটি ব্যবহার করতে পারেন যদি না জেনে থাকেন, কয়েস, ভালো। কিভাবে, কেফ, কিভাবে, কেমন, একইভাবে ব্যবহার করতে পারেন, কিভাবে, কেফ। কখন, কবে, মিতা, কখন, কবে, কখন যাবে, মিতা, 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 কখন যাবে। এখন কখন যাবেটা হয়তো আপনার মনে নাই, আপনি শুধু মনে আছে মিতা, কখন। আপনি বলবেন যে কখন, মিতা, কবে, কবে যাবে, মিতা, এভাবে আসলে। তা আশা করি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর চ্যানেলটি যারা ফলো করতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও আরও পেতে নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।